আপনি নি আসেন আপনার লোক একজন আছে আমি মিলা তা আছে আপনি আছেন বলে আমি আছি আপনার আমার কলাবানি করা নষ্ট করবে কেমিক্যাল যাচ্ছে এই অফিসটি 24 ঘন্টা সিসি ক্যামেরার আওতায়। এই যদি আগের মালগুলা হইতে তাহলে মুই যা বল তাই করতে। আসেন ভাই বাইরে দেন একটু বের হন না ওনাদের বাইরে দেন গেটটা একটু ছাড়েন দেন না হয়েছে আসেন 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 ভাই আসেন রাস্তা ক্লিয়ার করে রাস্তা ক্লিয়ার করে কি দাঁড়ান আপনারা সবাই আমরা নিচে রেডি হন তো নিয়ে আসেন শেষ আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই যে ইবা কারখানার যে পরিচালক তাকে কিন্তু আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদও করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর র্যাব সদস্যরা। এর বাইরে আমরা আপনাদেরকে আরো একটা বিষয় জানিয়ে রাখতে চাই, দীর্ঘ 10 বছর পর্যন্ত এই কারখানাটিতে তারা এই ইয়াবা তৈরি করেন এমনটি কিন্তু র্যাব জানিয়েছেন। কিছুক্ষণ আগে এক
আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি নার্সির কেমিক্যাল যে কারখানাটি রয়েছে কারখানার ভিতরে ওখানে যে লোক আছে আমরা গেলে আমরা নিচে যাবো না, নিচে আছে সামনে থেকে সরে আপনারা ভাই আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি ডাক্তারটা কি করেন না ভাই ডাক্তারটা কি করেন না চলে যাও একটু সাইডে আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই যে আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর কেরানীগঞ্জেই একটি ইয়াবা কারখানায় র্যাবের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করেছেন এবং এখান থেকে 2 জনকে আটক করা হয়েছে এবং যে পরিচালক নাছির তাকে আটক করা হয়েছে এবং তার একজন সহযোগীকে র্যাব 2 আটক করেছেন এবং 21,000 ইয়াবা উদ্ধার হয়েছে এবং 2,10,000 টাকার মতো নগদ অর্থ পাওয়া গিয়েছে অভিযান পরিচালনা করার সময়। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কেরানীগঞ্জ থেকে যুক্ত হয়ে। ভাই আপনি একটু পিছনে যান না, পিছনে যান। আপনারা ওইদিকে যান, প্লিজ ওইদিকে যান, ওইদিকে যান, একটু ওইদিকে যান, ফাঁকা করেন জায়গাটা। ওইদিকে খালি জায়গা আছে না, ওইদিকে খালি জায়গা আছে, ওইদিকে যান। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কেরানীগঞ্জ একটি ইয়াবা কারখানায় র্যাব 2 একটি চৌকস টিম অভিযান পরিচালনা করেছেন এবং এখানে 2 জনকে আটক করা হয়েছে, বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছেন। এর বাহিরে আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই র্যাব প্রেস ব্রিফিংয়ের মধ্য দিয়ে যেমনটি জানিয়েছেন দীর্ঘ 10 বছর পর্যন্ত এই কারখানাটিতে ইয়াবা তৈরি করেন এমনটি কিন্তু যাদেরকে আটক করেছেন জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন বলে র্যাব জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যে কারখানাটিতে অভিযান পরিচালনা করেছেন সেই কারখানাটি ঘিরে কিন্তু এখানে বিভিন্ন
লোকজন জড়ো হয়েছেন। তবে আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন এই বিষয়টি কোনোভাবেই তারা জানতেন না যে এখানে ইয়াবা তৈরি করা হয়, এমনটি কিন্তু জানানো হয়েছে স্থানীয় লোকজনের পক্ষ থেকে। এবং র্যাব আরও যেমনটি জানিয়েছেন নাচের বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত এবং একাধিক মামলার তিনি আসামি, এমনটি কিন্তু জানানো হয়েছে। এবং সর্বশেষ র্যাবের এক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই ভবনটিতে পরিচালনা করেন অভিযান, এবং অভিযান পরিচালনাকালীন দুইজনকে আটক করা হয় এবং পর্যাপ্ত পরিমাণ বিপুল ইয়াবা জব্দ করা হয়, এমনটি কিন্তু র্যাব জানিয়েছেন। ওই তুমি একটু আসেন তো গাড়ি ছেড়ে আছে ওই নাম্বারগুলো কেরানীগঞ্জের যে মদিনা কমপ্লেক্সে যে ভবনটি রয়েছে, এই ভবনটির দ্বিতীয় তলা এই মাদক কারবারিরা দীর্ঘ 10 বছর পর্যন্ত ইয়াবা তৈরি করেন, এমনটি র্যাব জানিয়েছেন। এবং এক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা একটি চৌকস টিম নিয়ে অভিযান পরিচালনা করেন এবং অভিযানের সময় বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয় এবং দুইজনকে আটক করা হয়। দুইজনকে আটক করার পর র্যাব জিজ্ঞাসাবাদ করার পরে যেমনটি তথ্য দিয়েছেন এবং সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে র্যাব যেমনটি জানিয়েছেন, দীর্ঘ 10 বছর পর্যন্ত এই কারখানাটিতে তারা ইয়াবা তৈরি করেন এবং একদিনে প্রায় 5,000-এরও অধিক বেশি ইয়াবা তৈরি করতে তারা সক্ষম হন বলে এমনটি কিন্তু তারা জানিয়েছেন। এবং রাজধানীর বিভিন্ন স্থান থেকে শুরু করে মফস্বল এলাকা পর্যায় পর্যন্ত তাদের এই তৈরি করা ইয়াবা সেবক যারা রয়েছেন তাদের কাছে পৌঁছে দেন বলে এমনটি কিন্তু জানানো হয়েছে। এবং র্যাব যেমনটি জানিয়েছেন যে স্থানীয় থানার কিন্তু বিষয়টি জানেন না এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর এই চৌকস টিম তারা অভিযান পরিচালনা করেছেন এবং অভিযান পরিচালনাকালীন দুইজনকে আটক করেছেন। এবং সেই দুইজনের কাছ থেকে যেমনটা তারা স্বীকারোক্তি নিয়ে আমাদেরকে জানিয়েছেন, তারা কাঁচামাল চট্টগ্রাম থেকে সংগ্রহ করেন এবং সেই কাঁচামাল মিয়ানমার থেকেই বাংলাদেশে আসে এবং সেই মিয়ানমারের হাত ধরেই কিন্তু এই কাঁচামাল তারা সংগ্রহ করেন এবং সংগ্রহ করে তারা এই ইয়াবা তৈরি করেন, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি কেরানীগঞ্জের যে মদিনা কমপ্লেক্সের যে ভবনটি রয়েছে, এই ভবনের দ্বিতীয় তলায় এই ইয়াবার কারখানাটি দীর্ঘ 10 বছর পর্যন্ত পরিচালনা করেছেন নাছির এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, এমনটি কিন্তু র্যাব জানিয়েছেন। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, ইয়াবা তৈরির যে কাঁচামাল সেটি তারা চট্টগ্রাম থেকে সংগ্রহ করতেন এবং তারপরে কিন্তু তারা এখানে তৈরি করতেন। বর্তমানে তাদের যে মেশিনটি ছিল, এই মেশিনে প্রায় 5,000-এরও অধিক বেশি তারা প্রতিদিন ইয়াবা তৈরি করতেন, এমনটি জানানো হয়েছে। সবকিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, র্যাব আরও যেমনটি জানিয়েছেন এরকম আর কোনো কারখানা আছে কিনা, এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত সেই বিষয়টি কিন্তু তারা তদারকি চালিয়ে যাচ্ছেন এবং তারা তদন্ত করছেন। এবং রাজনীতির কোনো সংশ্লিষ্টতা এখনো পর্যন্ত পাওয়া যায়নি, এমনটি কিন্তু র্যাব জানানো হয়েছে। তবে তাদেরকে আইনগত ব্যবস্থার মধ্য দিয়ে রিমান্ড চাওয়া হবে এবং রিমান্ডে এনে আরও জিজ্ঞাসাবাদ করা হবে, গুরুত্বপূর্ণ তথ্য তখন আরও আসার সম্ভাবনা রয়েছে, এমনটি কিন্তু র্যাব জানিয়েছেন।
মদিনা কমপ্লেক্সের যে ভবনটি রয়েছে, ভবনের দ্বিতীয় তলা নাছির দীর্ঘ 10 বছর পর্যন্ত তিনি এই ইয়াবা কারখানায় ইয়াবা তৈরি করে যাচ্ছেন, এমনটি কিন্তু ক্র্যাব জানিয়েছে। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, নাছির যেমনটি তার স্বীকারোক্তিতে বলেছেন তিনি এখানে ব্যবসা করেন, তবে বেশিরভাগ তিনি চট্টগ্রামে তিনি সময় দেন এবং তার ব্যবসার পাশাপাশি তার যে কারখানার কারিগর রয়েছে সে কারিগর এই ইয়াবা তৈরি করছেন বলে এমনটি কিন্তু তিনি অভিযোগ করেছেন এবং এই ঘটনার সঙ্গে তিনি সম্পৃক্ত নয়। এর পরবর্তীতেই সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি যেমনটি বলেছেন, দীর্ঘ 10 বছর পর্যন্ত তিনি এই মদিনা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এই অফিসটিতেই ইয়াবা তৈরি করেন এবং এখান থেকে তারা আরো যেমনটি জানিয়েছেন যে মেশিনটি তাদের রয়েছে, মেশিনটি পরিপূর্ণভাবে সচ্ছল না, বিভিন্নভাবে ডিস্টার্ব দেয়, তারপরও তারা প্রতিদিন 5,000-এরও অধিক বেশি তারা ইয়াবা তৈরি করতে সক্ষম হন বলে এমনটি কিন্তু তারা জানিয়েছেন এবং তাদের এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত রয়েছেন সেই বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর র্যাব সদস্য যারা রয়েছেন তারা তদন্ত করছেন এবং কোনো রাজনৈতিক সংশ্লিষ্ট কেউ জড়িত রয়েছেন কিনা সেই বিষয়টি কিন্তু তারা নজরদারি রেখেছেন বলে এমনটি র্যাব জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, এর বাহিরে আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এখানে স্থানীয় যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তবে এই ঘটনাটি স্থানীয় যে যারা রয়েছেন তারা কোনোভাবে জানেন না এমনটি কিন্তু তারা বলেছেন এবং দীর্ঘ 10 বছর পর্যন্ত কিন্তু এই মার্কেটে কিন্তু তিনি এই ইয়াবা তৈরি করে যাচ্ছেন এমনটি কিন্তু তারা বলেছেন, তবে সেটি র্যাব অভিযান পরিচালনা করার পরে তারা জানতে পেরেছেন বলে তারা বলেছেন। অন্যদিকে স্থানীয় লোকজন আরো যেমনটা বলেছেন যে এরকম অপরাধীদের কারণেই পরবর্তী যে যুব সমাজ ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের দিকে কিন্তু চলে যাচ্ছে এবং ঝুঁকিপূর্ণ পরিবেশ হয়ে উঠছে প্রতিদিন এবং এই ঘটনার সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে যারা জড়িত রয়েছেন দ্রুত সময়ের মধ্যে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচারের কার্যক্রম করতে হবে সে দাবি কিন্তু তারা করে যাচ্ছেন। সবকিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি কারখানার ভিতরে যে সকল আসবাবপত্র রয়েছে, সরঞ্জাম রয়েছে সেটি কিন্তু এক এক করে বের করে নিয়ে আসা হচ্ছে এবং সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য জব্দ করেছেন।